আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের সব জেলায় প্রায় কম বেশি বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলায় কোনো বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে না। কেন জানি বুঝতে পারতেছি না। তো আসলে আমাদের কুড়িগ্রাম জেলায় ১-১.৫ মাস ধরে কোনো প্রকারের বৃষ্টি হচ্ছে না। আর যে পরিমাণে গরম, আর এই গরমে গরুগুলোকে টিকিয়ে রাখা মুশকিল হয়ে পড়েছে। এজন্য প্রতি সপ্তাহে আমি চিন্তা করি, চেষ্টা করি ২ থেকে ৩ বার গোসল করে দেওয়ার জন্য। কারণ গরমে গরুগুলোকে গোসল করে না দিলে গরু যেকোনো সময় হিট স্ট্রোক করার সম্ভাবনা থাকে। তো আসলে যদিও আমাদের এগুলো দেশি গরু, খুব বেশি একটা প্রভাব পড়বে না এই হিট স্ট্রোকের। তারপরও আমরা চেষ্টা করি সবসময় গরুগুলোকে গোসল করে দিতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। তো এজন্য আজকে সকালবেলায় আমি সকালবেলায় এসে গরুগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং গোসল করে দিতেছি। কারণ আপনারা হয়তো জানেন যে আমরা বর্তমানে গরুগুলোকে জমিতে বাইরে ছেড়ে দিয়ে বর্তমানে গরুগুলোকে ঘাস খাওয়াই। তো এজন্য সকাল সকাল গোসল করে দিয়ে তারপরে গরুগুলোকে ছেড়ে দেবো ইনশাল্লাহ। আর বর্তমানে প্রচুর পরিমাণে মশা এবং মাছির আক্রমণ দেখা যাচ্ছে। মশা এবং মাছির কারণে বর্তমানে যে রোগটা প্রচুর পরিমাণে ভাইরাসটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে লাম্পিং স্কিন ডিজিজ। আর এই লাম্পিং স্কিন ডিজিজ কিন্তু মূলত মশা এবং মাছির মাধ্যমেই ছড়ায়। তো এজন্য আমি চেষ্টা করি সবসময় যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য খামারটাকে। যেহেতু আমাদের দেশি গরু, তারপরেও আমি চেষ্টা করি এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য, যাতে করে ভাইরাসের আক্রমণ আমাদের খামারের প্রভাবটা না পড়ে। তো আসলে আমার এখানে মূলত ২টা দেশি গাভী আছে এবং ৩টা দেশি বকনা আছে, এবং এই গাভী ২টা ষাঁড় বাছুর আছে। তো মূলত আমাদের দেশি গরু আমি চেষ্টা করি যে আমি যদি কেউ আমাকে যদি জিজ্ঞেস করে, আমি বলবো যে আপনারা কেউ যদি খামার করতে চান তাহলে অবশ্যই বকনা দিয়েই শুরু করবেন। তাহলে আপনার অনেকগুলো অভিজ্ঞতা হবে, অনেক কিছু শিখতে পারবেন। হঠাৎ করে যদি কেউ বিদেশি গরু বা বড় জাতের গরু দিয়ে শুরু করে, তাহলে কেউ যে কোনো সময় লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তো যে দেখেন, সুন্দর করে গোসল করে দিতেছি। এটা হচ্ছে শাহিওয়াল জাতের একটা বকনা গরু। তো আমার এখানে মূলত সব মিলিয়ে দেশি আছে, শাহিওয়াল আছে এবং একটা ক্রস আছে। তো ক্রসটা মূলত আমাদের নিজেদের এই দেশি গরুর থেকে বের হয়েছে আর কি। তো যে দেখেন, গোসল করে দিয়ে এগুলোকে এখন আমি নিয়ে যাব আমাদের জমিতে। তো যাই হোক, গোসল করে দেওয়া শেষ হয়ে গেছে, ওগুলোকে জমিতে রেখে তারপরে আমি আসছি মূলত আমাদের বস্তায় কিছু আদা রাখছি। তো সেই আদাগুলো পরিষ্কার করে বস্তার আদা একটু সার দেবো আর কি। কয়েকদিন আগে মাটিতে আদা লাগাইছি, ওগুলোতে সার দিয়েছি, হলুদ লাগাইছি, ওগুলোতে সার দিয়েছি, কিন্তু বস্তায় যে আদা লাগাইছি ওগুলোতে সার দেওয়া হয় নাই। তো এই জন্য ওগুলোতে সার দেওয়ার জন্য আজকে আসছি। আসলে আমি মূলত এখানে ইউরিয়া নিয়েছি, এমওপি নিয়েছি এবং টিএসপি নিয়েছি। প্রতি বস্তার জন্য মাত্র ১ মুঠ করে সার দিলেই যথেষ্ট। ১ মুঠেরও কম দিলে ভালো হয়, বেশি সার না দেওয়াটাই উত্তম। যেহেতু আমাদের প্রতি বস্তায় পর্যাপ্ত পরিমাণে জৈব সার দেওয়া আছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।